এরা উদ্বোধন করেছিল জেপি নাড্ডাজিকে দিয়ে সিরাকলে, সেই ছবি আপনারা দেখিয়েছেন। সেখানে আমার সঙ্গে 3 বার হয়েছে। ডায়মন্ড হারবারের হটুগঞ্জে হয়েছিল 22 সালের 3রা ডিসেম্বর। তারপর কিছুদিন আগে বারুইপুরে দেখেছেন আপনারা প্রথমটা, আর মহেশতলাতে এটা হয়েছে। সুকান্ত বাবুর সঙ্গেও 2 বার হলো। এর আগে জয়নগরে হয়েছিল লোকসভা ভোটের আগে, এটা 2য়-বার। এছাড়াও ভারতীয় জনতা পার্টির যারা ছোট বড় নেতৃত্ব, সাধারণ সম্পাদক সম্পাদিকারা আছেন, কখনো প্রিয়াঙ্কা টেবরিয়াল আক্রান্ত হয়েছেন, কখনো সজল ঘোষ আক্রান্ত হয়েছেন, কখনো অগ্নিমিত্রা পাল মহোদয় আক্রান্ত হয়েছেন, এরকম অসংখ্য আছে। দিলীপ দা যখন প্রেসিডেন্ট ছিল তিনি বারুইপুর সহ অনেক জায়গায় আক্রান্ত হয়েছেন। ওই জেলাটা কমপ্লিটলি একেবারে জিহাদি জঙ্গি এদের গুন্ডাদের হাতে চলে গেছে, সঙ্গে পুলিশ। কালকের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য অ্যাডিশনাল এসপি মিঠুন, বজবজের একটা নটোরিয়াস ক্রিমিনাল মুন্না, আর জাহাঙ্গীর ভাইপোর যে তোলা তোলে বড় ডাকাত, ফলতাতে কাউকে ভোট দিতে দেয় না, এই 3 জন মিলে করেছে। অর্গানাইজ করেছে সুমিত বলে একটা ভাইপোর পিয়ে আছে, সেই মালটা চোরটা, আর ভাইপোর কনকারেন্স আছে। ডায়মন্ড হারবার মডেল সাউথ 24 পরগনাতে এই জিনিস হয়েছে। এবং সরি টু সে, জেপি নাড্ডাজিকে আক্রমণ করার পরে যদি 3 জন আইপিএস এর এগেনস্টে যে সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছিল, প্রবীণ ত্রিপাঠীর এগেনস্টে, রাজীব মিশ্রর এগেনস্টে, আর ভোলানাথ পান্ডের এগেনস্টে, যে অর্ডার এখনো উইথড্র হয়নি, যদি এক্সিকিউট হয়ে যেত তাহলে এই রাহুল গোস্বামী, মিঠুন দে, এই সমস্ত এই রেজাউল কবির টবির যারা এইসব পুলিশের অফিসাররা আছেন, এদের সাহস হতো না একজন সেন্ট্রাল মিনিস্টার, একজন মেন অপোজিশন পার্টির স্টেট প্রেসিডেন্ট, ইলেক্টেড পাবলিক রিপ্রেজেন্টেটিভ ফ্রম বালুরঘাট টুয়াইস এমপি, বাই প্রফেশন হি ইজ এ প্রফেসর, তাকে এইভাবে অসভ্যতামি করে অতগুলো লোককে সাজিয়ে নিয়ে গেছে। আর আপনারাও বলিহারি, আপনারা বলছেন 100 দিনের কাজ করে। এই মিঠু দাস বলে মহিলা যেটা জুতো দেখাচ্ছে, তার অঙ্গভঙ্গি তাকে দেখে মনে হচ্ছে তার মধ্যে এতটুকু মাতৃত্ব, নারীত্ব, ভদ্রত্ব আছে। সে বলছে, আর আপনারা বলছেন 100 দিনের কাজের কার্ড দেখতে চাইলেন না। সব মুন্না বজবজে জড়ো করেছে জাহাঙ্গীরের কথায়। এ পুরো ফুল র্যাকেট। পুলিশের সঙ্গে আগের দিন থানায় বসে সিদ্ধান্ত হয়েছে, মহেশতলা হয়েছিল, আমার কাছে খবরই দিয়েছে। পুলিশের আইপিএস অফিসার বলেছে, সরি স্যার, আপনাকে কোথাও কোথাও বাধা দেখানো হবে, কালো পতাকা দেখানো হবে, বা আমরা গাড়ির সামনে আসতে দেবো না। কি অদ্ভুত মিউচুয়াল। ওদিক থেকে খারাপ খারাপ কথা বলবে, আর এদিক থেকে আমরা হাত দিয়ে ঘিরে রাখবো। আপনি এগুলো দেখবেন, সহ্য করবেন। আমার সামনে 16টা ছোট হাতিতে মাইক লাগিয়ে 163 আছে। আমি তো সব ভিডিও তুলে এনে মাননীয় বিচারপতি সুগত ভট্টাচার্যের কাছে প্লেস করবো, পরে মেনশন করে। 16টা হাতি গাড়িতে গিরগিটির ছবি লাগিয়েছে, উল্টো করে জাতীয় পতাকা আঁকেছে, আর মাইকে আমি বক্তব্য রাখছি, তৃণমূলকে ভোট দিন, বিজেপিকে হারান। যখন আমি তৃণমূল করতাম, আমার সার্টিফিকেট ওদের লাগছে এখনো। 225টা এমএলএ, 29টা এমপি জেতার পরেও শুভেন্দু অধিকারীর পুরনো বক্তব্য লাগাতে হচ্ছে। আর আমি যদি তৃণমূল নেতাদের 1998 থেকে 2006 পর্যন্ত বাজপেয়ীজি, আদবানিজির প্রশংসা করে বিজেপির শরণাপন্ন হয়ে বক্তৃতাগুলো বাজাতে শুরু করি, আমি বাজাবো। আমি চাই না যে ভারতীয় জনতা পার্টিকে বর্তমান এই চোর তৃণমূলের সঙ্গে কোনোভাবে তার আগের প্রচার সামনে আনতে। কিন্তু আমি খুব আনন্দিত যে আমি তৃণমূলের পক্ষে বক্তৃতা করছি, সেই ক্যাসেটগুলো বাজাতে হচ্ছে, এবং আমাকে সার্টিফিকেট প্রচার করার দায়িত্বটা চোর ভাইপো এবং তার কোম্পানি নিচ্ছে পিসির অনুপ্রেরণায়। আই এম এনজয়িং।
কালকের যে ঘটনা এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। এখনো বলি, ইলেকশন কমিশন যদি রাষ্ট্রপতির শাসন অথবা পুলিশকে কেড়ে নিয়ে নির্বাচন না করেন, তাহলে কোচবিহারের একটা অংশ, উত্তর 24 পরগনার একটা বড় অংশ এবং দক্ষিণ 24 পরগনায় এন্টায়ার আরো কিছু কিছু জায়গা আছে, বিস্তারিত আর বলছি না, সেখানে কোনো হিন্দু এবং প্রতিবাদী মুসলিম কেউ ভোট দিতে পারবে না। আমি আপনাকে, যাকেই সন্দেহ হবে, হিন্দুদের কথা তো ছেড়ে দেন, ভোট দিতেই দেবে না। আর যদি কোনো মুসলিমকে সন্দেহ হয় এই পীর সাহেবের পার্টি করে, মিম করে বা অন্য কিছু করে, তাকেও ভোট দিতে দেবে।